সকলের মনে এক রাশ ভরা কষ্ট থাকা সত্ত্বেও সকলের মুখে রয়েছে কিন্তু সুন্দর একটা মিষ্টি হাসি। সময়টা যে কিভাবে এত তাড়াতাড়ি কেটে গেল বুঝতেই পারলাম না। এই 7টা দিন যেন চোখের নিমিষে কেটে গেল। মা, বাবা, বোন সবাই এসেছিল আমার এখানে, মানে তামিলনাড়ুতে ঘুরতে। তো আমাদের বেশ কটা দিন তো অনেক আনন্দ মজা করেই কাটলো। আর আজ হচ্ছে সেই দিন যে দিনটায় বাবা মাকে ফিরে যেতে হবে আবার কলকাতায়, নিজের জায়গায়। তো খুবই কষ্ট লাগছিল, অনেক খারাপও লাগছিল, কিন্তু কিছু করার নেই। সব কিছু তো আমাদের মানিয়ে নিতেই হবে। তো আমরা এখন সবাই সকাল সকাল বেরিয়ে পড়েছি, সবাই মিলেই একসাথে যাচ্ছি। আজকে পন্ডিচেরি থেকে বাবা মার ট্রেন আছে, পন্ডিচেরি টু হাওড়া, দুপুরে 2:20-তে ট্রেন। তো আমি, সোনা আর সোনার বাবা 3জন মিলেই এসেছি বাবা মাকে এগিয়ে দেওয়ার জন্য। আর আমরা সবাই মিলে আগে করে প্ল্যান করে রেখেছিলাম যে আজকে একটু সকাল সকাল বেরোবো। আর যেহেতু আজকে পন্ডিচেরি থেকেই আমাদের ট্রেন, আর স্টেশনটাও খুব একটা বেশি দূরে নয়, রক বিচের খুব কাছাকাছি স্টেশন, তো সেই কারণে বাবা মাকে এই জায়গাটা আর একবার একটু ঘোরাবো। কেননা আগের দিন যখন এসেছিলাম তখন খুব একটা ভালো করে ঘুরতে পারিনি, আর কি সন্ধে হয়ে গেছিলো, বাড়ি ফেরার তাড়া ছিল, সেজন্য বেশি ঘুরতে পারিনি। আর এই ভারতী পার্কটাও সেদিনকে আমাদের দেখা হয়নি। তাই আজকে আবার বাবা মাকে নিয়ে চলে আসলাম এই জায়গায়। আর ভালোই তো বেশ আসছিলাম, দেখতেই পাচ্ছ বেশ রোদ ঝলমলে আকাশ। আর হঠাৎ করে কোথা থেকে যেন বৃষ্টি এসে হাজির হলো। সবে পার্কের ভেতরে ঢুকেছি আর তখনই দেখছি ফিসফিস করে একটু একটু বৃষ্টি পড়ছে। তো আমি তো ভাবলাম যে এখনই মনে হয় বৃষ্টিটা থেমে যাবে, কোনো অসুবিধা হবে না। তো আমাদের প্ল্যান ছিল আজকে এই গার্ডেনটা ঘোরার পরে মিউজিয়ামে যাব ঘুরতে, তারপরে যাব একটু বিচে। তো কপালে না থাকলে যেটা হয় আর কি, মিউজিয়ামটা কিন্তু একদমই পাশে, কিন্তু বৃষ্টি আসার কারণে আমাদের আর মিউজিয়ামে ঘোরাই হলো না। তো দেখো ভালোই টুপটাপ করে বৃষ্টি পড়া এখন শুরু হয়ে গেছে, সেজন্য আমরা পার্কের বাইরে এখন যাচ্ছি। তো ভাবছিলাম যে পার্কের বাইরে যাই, কিছুটা টাইম ওখানে ওয়েট করি, যদি বৃষ্টি তাড়াতাড়ি থেমে যায় তাহলেই আমরা মিউজিয়ামে যাব। আর এখানে ভিডিওটা ভালো করে খেয়াল করো যে কি পরিমাণে কাঁপছে। আসলে সবাই আমাকে খুব বকাবকি করছিল, কেননা একেই বৃষ্টি পড়ছে, তার জন্য সবাই তাড়াহুড়ো করে বাইরে যাচ্ছিল আর আমি তখন ভিডিও বানাচ্ছিলাম। আর ওদের বকার কারণে তাড়াতাড়ি করে যেহেতু হাঁটছিলাম, তখন ভিডিওটা খুব বেশি কেঁপে গেছে। তো যাই হোক, বলো বকা খেয়েছি তো কি, এই দিনগুলো তো আর ফিরে পাবো না বলো। ভিডিও বানানো হচ্ছে অবশ্যই আমরা ইনকামের জন্য ভিডিও বানাই, কিন্তু তারপরেও আছে কিছু স্মৃতি, এগুলো সারা জীবন আমার কাছে থাকবে ক্যামেরা বন্দি হয়ে। মন ভালো থাকুক আর খারাপ থাকুক, এইগুলো খুলে খুলে দেখবো, এটাই আমার আনন্দ। আবার কবে বাবা মা আসবে তার তো কোনো ঠিক নেই, আদেও আর কখনো আসবে নাকি তারও কোনো ঠিক নেই। আর সেই কারণেই কিন্তু আরও আমি এই সময়গুলোকে একটুও হারাতে চাই না। তো দেখতেই পাচ্ছ এখন ফিসফিস করে কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে, আর আমরাও কিন্তু তার মধ্যেই চলে এসেছি বিচে। আর এই ঝিরিঝিরি বৃষ্টি আর এত সুন্দর হাওয়া আর জলের আওয়াজ, সব কিছু মিলিয়ে মিশিয়ে এই পরিবেশটা এখন এত সুন্দর লাগছে দেখতে, বলে বোঝানো সম্ভব নয়। আর জলের কালারটা যে কি সুন্দর লাগছিল, যদি ক্যামেরা বন্দি করে তোমাদের সাথে শেয়ার করা যেত তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম, জলের কালারটা এতটাই সুন্দর ছিল। আর আজকে মনির শরীরটা আমার বোনের শরীরটা একদমই ভালো ছিল না, যে কারণে ও কিন্তু একদমই বিচে আসতে চাইছিল না, তাও কিন্তু আমরা টেনে টুনে ওকে বিচে নিয়ে এসেছি। আর ও এসে থেকেই উপরে দাঁড়িয়ে রয়েছে। আমার ছোট্ট সোনাকেও দেখো বিচে এসে এসে বালি নিয়ে খেলবে না, এটা কি হয়। আর তার সাথে রয়েছে তার ছোট্ট ভাই, যেখানেই যাবে সেখানেই কিন্তু তার এই ছোট্ট ভাইকে নিয়ে যাবে। আর সে উপরে দাঁড়িয়ে তার হচ্ছে না, সে এখন জলের পাড়ে আসবে, বাবার কাছে বায়না করলো, তো বাবাও নিয়ে এসেছে জলের পাড়ে। তো সোনাও কিন্তু অনেক আনন্দ মজা করেছে। আর আমাদের এখন ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, আর যেহেতু বৃষ্টিও পড়ছে, সেজন্য ভাবলাম আর বেশি দেরি করব না, তাই এখান থেকে একটা অটো রিজার্ভ করা হলো। এখন সবাই মিলে চলে যাব স্টেশনে। বিচের কাছের থেকে স্টেশনের দূরত্ব বলতে পারো মাত্র 5 মিনিটের রাস্তা। তো আমরা দেখতেই পাচ্ছ চলে এসেছি এখন কিন্তু স্টেশনে।
পন্ডিচেরি স্টেশন। আমি পন্ডিচেরি স্টেশনে কিন্তু এই প্রথমবার এসেছি। আমি বিচে বহুবার এসেছি, কিন্তু বিচের পাশে এত কাছাকাছি যে স্টেশন সেটা কিন্তু জানতাম না। আর বৃষ্টিতে দেখো পুরো জলে থই থই করছে। আর এই যে রেড কালারের যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এই ট্রেনটা করেই কিন্তু আজকে বাবা মা ফিরে যাবে। ওখানে বসবা? হ্যাঁ, তুই যাবা আমাদের সঙ্গে এখন? দিদি আমরা তোমার সিট কোথায় বলো? আমার সিট আমার পুরো ট্রেনই আমার সিট, যেখানে বসতে সেখানে ঢুকে যাবে। কোথায় উঠবা? ও তুমি তো এখানে চলে যেতে পারতে, কি ওখানে নিয়ে বসতে? ওখানে না, বসে ওখানে যেতে। কি বলছো দেখো? তোমার সিটটা কোথায়? তোমার সিট কোথায়? না, না, দিল্লি কাটার বেশি 45 না কত লাগে। তো বাবা আমাকে ট্রেনে তুলে দিয়ে তারপরে আমরা আবার চলে আসলাম বিচে। আজকে কিন্তু বিচে আসার একদমই ইচ্ছে করছিল না, কেননা মনটা খুব খারাপ ছিল। সবারই মনটা খুব খারাপ ছিল, বাবার তো বিশেষ করে, বাবা তো ভীষণই কান্না করছিল। বাবা একদমই সোনাকে ছেড়ে থাকতে পারে না, আর সোনারও খুব মনটা খারাপ। এই কারণেই আজকে কিন্তু আবার বিচে আসলাম। নিজেদেরও মনটা ভালো হবে আর সোনারও মনটা ভালো হবে। আর বিচে এসে আজকে কিন্তু অনেকটা টাইম ছিলাম, কেননা আজকে একদমই রোদ ছিল না, আর চারপাশের পরিবেশটাও ছিল খুবই সুন্দর। আর জলের এত বড় বড় ঢেউগুলো দেখতে পাচ্ছ তো, আর জলের আওয়াজটাও তোমাদের সাথে শেয়ার করলাম। ইচ্ছে করেই আওয়াজটা আমি বন্ধ করিনি। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রক বিচের এই সাইড থেকে একেবারে ভারতী পার্কের দিকে, কেননা সোনা আজকে খুব বায়না করছে পার্কে যাবে বলে। ওনাকে ওখানে গিয়ে দোলনা চড়বে, স্লিপ চড়বে, অনেক মজা করবে, তাই সোনাকে নিয়ে যাচ্ছি পার্কে। আর পার্কটা কিন্তু একদমই কাছে, একদম বিচের সামনাসামনি। তো দেখো আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এসেছি সোনাকে নিয়ে এখন পার্কে। আর এখানে আসার পরে সোনার আনন্দটা কে আর দেখে, সেটা যদি সামনে থেকে না দেখতে, আসার পরেই শুরু করে দিল ব্যাস দোলনা চড়বো। আর সোনার বাবা যেহেতু ওকে কোলে নিয়ে দোলনা চড়াচ্ছে, সেটা হবে না। এখন ও বায়না করছে যে ও নাকি একা একাই দোলনা চড়বে। ওই দেখো কোল থেকে নেমে যাচ্ছে, তারপরে দেখো ও একাই দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে ঢেকি চড়বে। এখন তো একটু বড় হয়েছে, একটু বুঝতে শিখেছে, আর ও পার্কে আসতে কিন্তু ভীষণ মজা পায়, ভীষণ আনন্দ পায়। আর ওকে নিয়ে এই দুষ্টুমি করতে করতে আমাদেরও কিন্তু মনটা কখন যেন ভালো হয়ে গেছে। আর ঢেকিতে বসে বসে দেখো বাবার সাথে কত ধরনের গল্প শুরু করে দিয়েছে। ভালোই তো চলছে একা একা। আর বই জিজ্ঞেস করছে নামবো। এ মামা মামা দাঁড়া 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 দাঁড়া। ও ভেবেছে ওখানে সিঁড়ি আছে মনে হয়, নেমে গেছে। ব্যাস বিচে ঘোরা, পার্কে ঘোরা, বাবা মাকে এগিয়ে দেওয়া, সব কিছু আজকে হয়ে গেছে। এবার আমাদের ঘরে ফেরার পালা। এখন প্রায় ঘড়িতে বাজে 5টা মতন। এখন আমরা রয়েছি কাডালুর বাস স্ট্যান্ডে।
এখানে এসেও বাসের জন্য কি হেনস্থা, কতক্ষণ দাঁড়িয়েছিলাম বাসের জন্য। আর এই বাসের জন্য আজকে ঘরে ফিরতে আমাদের অনেক লেট হয়েছে। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও।